ইয়া রাব্বুল আলামিন, আমাদের ভাইটাকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, শরীফ উসমান হাদিকে তুমি শহীদ হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ, তার কবরটাকে তোমার জান্নাতের নূর দিয়ে প্লাবিত করে দাও। আয় রাব্বুল আলামিন, তার কবরের সাথে মাবুদ জান্নাতের একখানা জানালা খুলে দাও। আয় আল্লাহ, দুনিয়া বড় সাদামাটা জীবন যাপন করেছে। আল্লাহ, তার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে জুয়াল আমাদের গাড়ে পড়েছে, এটা বহন করার তৌফিক দান করো। আল্লাহ, ষড়যন্ত্রের কালো মেঘ তুমি সরিয়ে দাও। আল্লাহ, বাংলার আকাশকে তুমি ফর্সা করে দাও। আল্লাহ, তুমি মুক্তির সূর্যকে উদিত করে দাও। আল্লাহ, সেই সূর্য তোমার কালাম নিয়ে, তোমার তাওহীদ নিয়ে বাংলার জবানে উদিত হোক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অবদান ছিল, হে আল্লাহ, যারা বাংলার মানুষের চোখ খুলে দিয়েছিল, তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, তাদের ইজ্জতকে তুমি বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ, আখিরাতের বেইজ্জতি থেকে তাদেরকে, আমাদেরকে তুমি রক্ষা করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ। হাদি আজকে দুনিয়া থেকে চলে গেছেন। তার যাওয়াটা এইভাবে কেউ ধারণা করেনি। হাদির দুশ্মনেরা কার্যত বাংলাদেশেরই দুশ্মন। কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো, হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। হাদিরা কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দেশ, এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে আর চু মারার কোনো সুযোগ আমরা দেব না। এটাই ছিল তাদের অঙ্গীকার। তারা বলেছিল জীবন দিব, তবুও 24 দিব না। এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি। আজকে রাজনৈতিক দলগুলোর উপর অনেক বড় দায়িত্ব। দোয়া করবেন প্রিয় দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই যেন পারস্পরিক ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগোতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আদর্শ এবং কৌশল দলগুলোর ভিন্নতা থাকবে, সেই লড়াই হোক বুদ্ধিভিত্তিক, সেই লড়াই হোক যুক্তির, এবং সেই লড়াই হোক মানবতার কল্যাণ। সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায়, তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না। তবে হ্যাঁ, আমরা খুনিরা খুন করবে তাই বলে আমরা আমাদের দায়িত্ব পালনে অবহেলা করব না, তা হবে না। ওই খুনিদেরকে আমরা পরোয়া করি না। আমরা বিশ্বাস করি যিনি আসমান জমিনের মালিক, তিনি আমাদের জীবনেরও মালিক। যিনি আসমান জমিনের মালিক, তিনি আমাদের নিরাপত্তারও মালিক। সুতরাং আমাদের জীবন, আমাদের নিরাপত্তা মহান আল্লাহর হাতে তুলে দিলাম।